প্রাক্তন পুলিশ কর্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে এই প্রক্রিয়াটা একটু জানতে চাইবো। সত্যজিৎ বাবু, পলিগ্রাফ টেস্ট কখন এর প্রয়োজনীয়তা অনুভব করেন তদন্তকারীরা? দ্বিতীয়ত, এই টেস্টের আইনি প্রক্রিয়া কি রয়েছে? আর তৃতীয়ত, এই টেস্ট আদালতের কাছে কতটা গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে? প্রথম কথা, পলিগ্রাফ টেস্ট তখনই করা হয় যখন কোনো দিকে তদন্তকারী অফিসাররা এগোতে পারছেন না, তাদের একটা সচেতন হয়তো ধারণা হয়েছে যে এই কেসে কেউ মিসলিডিং করছে, তাদেরকে হয়তো সেই কেসে জড়িত, কিন্তু এমন স্টেটমেন্ট করছে, এমন ভাবে মিসলিডিং করছে যে সেই কেসে অগ্রগতি করানো সম্ভব হচ্ছে না। তখন এই পলিগ্রাফ টেস্টের জন্য কোর্টের কাছে প্রেয়ার দেওয়া হয়। কোর্ট যদি মনে করে যে এটা জাস্টিফাইড, তখন সেটা কোর্ট থেকে পারমিশন দেওয়া হয়। তার সাথে একটা অর্ডার দেওয়া থাকে যে সেখানে যাদের পলিগ্রাফ টেস্ট নেওয়া হবে তাদেরও যেন কনসেন্ট না হয়, কিংবা তাদেরও যেন অ্যাডভোকেটরা পারমিশন দেন। যেমন ধরুন, এই যে আরজিকর কেসের যিনি আসামি লকআপে আছে, সিভিক ভলেন্টিয়ার, তার জন্য কোনো লয়ার কোনো কোর্টে নেই। সুতরাং তার অনুমতি দেওয়ার জন্য প্রশ্ন আসছিল না বলে আজকে লিগাল এড থেকে একজন অ্যাডভোকেটকে সিলেকশন করা হয়েছে, এবং সুপ্রিম কোর্ট বলছে যে কালের মধ্যে যেন এই পলিগ্রাফ টেস্টের জন্য অর্ডারটা কোর্ট থেকে পাস করিয়ে দেওয়া হয়, এরকম ভাবে আছে। এটা হচ্ছে প্রথম একটা অ্যান্সার। আপনি দ্বিতীয় একটা বললেন যে এটা কতখানি যুক্তিযুক্ত, আপনি যেটা একটা বললেন যে কতটা আইনগত, আদালতে এটা কি 100% মানে সঠিক বলে ধরে নেওয়া হয় যা বেরোবে টেস্টের রিপোর্টে? বলি এই পলিগ্রাফ টেস্টটা বেসিক্যালি এটা এমনই একটা টেস্ট যে 100% প্রুফ নয়। কেন প্রুফ নয়? কারণটা হচ্ছে, যদি আপনি অনেক সময় যারা খুব সেন্সিটিভ থাকে তাদের হয়তো অনেক সময় দেখা যায় 100% কভার হচ্ছে না। এটা দেখা গেছে মোটামুটি 85% মতন এটা কভারেজ হয়, যে সত্য কথাটা বার করা যায় এবং লিডিংটা করা যায়, অর্থাৎ কি হয়েছিল ঘটনাটা এইটা সম্বন্ধে একটা পুরো ধারণা এই তদন্তকারী অফিসাররা পেতে পারে। কিন্তু পলিগ্রাফ টেস্টের যে রিপোর্টটা হয় এটা কিন্তু অ্যাডমিসেবল ইন দ্য কোর্ট অফ ল। যখন কোর্টের অর্ডার নিয়ে করা হয় তখন কিন্তু ইট ইজ অ্যাডমিসেবল ইন দ্য কোর্ট অফ ল, এটা কিন্তু কনফার্ম। আর এই আমাদের আরজিকর কেসে দেখুন, এটা এমনও হয়তো হতে পারে যে হয়তো খুনটা যে করেছে, এই খুনের সাথে একটা বিশাল চক্র জড়িত আছে, একটা বড় সিন্ডিকেট জড়িত আছে, এই যে কার্টেল জড়িত আছে, এই যে তারা জড়িত আছে, এইটাকে লিড করতে পারছে না, যার জন্য দেখুন এতদিন হয়ে গেল এখন পর্যন্ত সিবিআই কর্তৃপক্ষ কোনো দিকে কিছু করে উঠতে পারছে না। তো সুতরাং এই প্রথম তাদের দেখতে হবে যে মার্ডার কেসটাতে কারা কারা জড়িত থাকতে পারে এবং কি জন্য এই মহিলা ডাক্তার ম্যাডাম মারা যেতে পারে, খুন হতে পারে। সত্য অনুসন্ধানে এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী বলে আপনি মনে করছেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।